बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबातुल लिल मुत्ताकीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसालीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मी व आलिहि व सल्लिम तस्लीमा कामा तुहिब्बु व तारदा आदादा मा तुहिब्बु व तारदा। समस्त प्रशंसा আল্লাহ তাআলার জন্য, অগণিত দুরূদ এবং সালাম সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গ এবং সকল অনুসারী অনুগামীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত দর্শক শ্রোতা, জামিয়াতুস সুন্নাহর উচ্চতর দাওয়া ও তুলনামূলক ধর্মবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত সিরাত পাঠ ও প্রতিযোগিতার পাঠ্যপুস্তক কোরআনের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিক অনলাইন ক্লাসের 131 আজকে আমরা আলোচনা শুরু করছি। পাঠ্য বইয়ের 131 পৃষ্ঠা থেকে। শিরোনাম হলো কিতাল ও জিহাদ। জিহাদ ও কিতাল। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মনে আছে কিনা, আমরা গতকালকে যে লাইভটা করছিলাম, যে ক্লাসটা করছিলাম, সেটা ছিল উম্মতের প্রতি রাসূলের দরদ ও ভালোবাসা। উম্মতের প্রতি রাসূলের দরদ ও ভালোবাসা। আর আজকে আমরা আলোচনা করব জিহাদ ও কিতাল বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এটা আল্লাহ নবীর জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জিহাদ কিতাল ছাড়া কখনোই পূর্ণাঙ্গ হতে পারে না। তো আমরা পূর্বের টপিকে আলোচনা করেছি যে উম্মতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরদ ও ভালোবাসা। আর আজকে আলোচনা করব জিহাদ ও কিতাল। এই দুইটা শিরোনামের মুনাসাবাত, সামঞ্জস্যতা কি, একটার সাথে আরেকটা সম্পর্কটা আমি সংক্ষেপে একটু বলতে চাই। যে আমরা পূর্বে উল্লেখ করেছি উম্মতের প্রতি রাসূলের দরদ এবং ভালোবাসা। আপনার মনে আছে কিনা, গত ক্লাসে আমরা বলেছিলাম যে বেঈমান, কাফের, মুশরিক তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, তাদেরকে পথভ্রষ্টতা, তাদেরকে গুমরাহি, পাপাচার, অবাধ্যতা থেকে রক্ষা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি আগ্রহী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর আকাঙ্ক্ষা এত তীব্র ছিল যে আল্লাহ তাআলা বলছেন যে আপনি কি আত্মবিনাশী হয়ে যাবেন। এটা ছিল সূরা শুআরা 3 নম্বর আয়াতের কথা, সূরা কাহাফের 6 নম্বর আয়াতের কথা, সূরা ফাতিরের 8 নম্বর আয়াতের কথা। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকেও তিনি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, কাফেরদেরকেও, অমুসলিমদেরকে, মুশরিকদেরকে, বেঈমানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তিনি এত বেশি উৎকণ্ঠা ছিলেন, এত তীব্র আকাঙ্ক্ষা পোষণ করতেন যে যেন তিনি আত্মবিনাশী হয়ে যাবেন। এইভাবে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তিনি পুরা সমগ্র দুনিয়ার জন্য তিনি জিন, ইনসান, গাছ, তরুলতা, পশু পাখি, তামাম সৃষ্টির জন্য তিনি করুণা, রহমতের আধার রূপে অবতীর্ণ হয়েছেন, প্রেরিত হয়েছেন। তিনি আমাদের মধ্যে এসেছেন। প্রিয় উপস্থিতি, এত ভালোবাসা, এত দরদ, এত ভালোবাসা, এত দরদ, উম্মতকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য এত আকাঙ্ক্ষা, এত তীব্র আগ্রহ লালনকারী, তিনি জিহাদ কেন করবেন? যদি আপনি সুস্থ মস্তিষ্কে বিষয়টাকে যদি লাল চশমা লাগিয়ে পৃথিবীর সব কিছুই লাল মনে হচ্ছে, ওরকম না। যদি আপনি সাদা মনে বিষয়টাকে অনুধাবন করার চেষ্টা করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদ এটা ছিল উম্মতের উপর রহমত, আল্লাহর পক্ষ থেকে জিহাদের বিধান এটা ছিল উম্মতের উপর অনুগ্রহ এবং করুণা। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ছিল আমাদের উপর, মানব জাতির উপর, পৃথিবীবাসীর উপর। জিহাদের বিধানটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর দয়া। তিনি দয়া করে জিহাদের বিধান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, এটা উম্মতের জন্য রহমত, এটা উম্মতের জন্য, উম্মতের উপর তার পক্ষ থেকে বড় ইহসান। লম্বা একটা বিষয়কে আমরা সংক্ষেপে বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ দেব। সেটা হলো যে কারোর যদি ক্যান্সার হয়, আল্লাহ তাআলা আমাদের সকলকে ভয়ঙ্কর, নিকৃষ্টতম যাবতীয় রোগ থেকে হেফাজত করেন। আমরা বোঝানোর জন্য বলছি, যদি কারোর ক্যান্সার হয়, তাহলে পুরা শরীরের কল্যাণার্থে, পুরা দেহের উপকারের জন্য ওই ক্যান্সার বা রোগগ্রস্ত যে অংশটা, ওই অংশ কাটতে হয়, কেটে ফেলে দিতে হয়। তাছাড়া পুরা শরীর পচে যাওয়া, ওই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। এভাবে এলাহি নির্দেশনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহী এসেছিল, আল্লাহ তাআলা আগের পরের সব কিছু তিনি জানেন।
হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এটা হলো সূরা হাদীদের 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি শুরু, শেষ, মাঝে, প্রকাশ, গোপন সব কিছু তিনি জানেন। যেহেতু তিনি সব কিছু জানেন, সেহেতু তিনি জানতেন কিছু মানুষের কপালে হেদায়েত নাই, কিছু মানুষের ভাগ্যে আপনার হেদায়েত নেই, এরা কখনো হেদায়েত পাবে না, এরা হলো ক্যান্সার, এরা কখনো ভালো হবে না। তখন পুরা বিশ্ববাসীর উপকারের জন্য, বিশ্ববাসীর কল্যাণের জন্য, বিশ্ববাসীর মঙ্গলের জন্য তাদেরকে কেটে ফেলতে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা, তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া আবশ্যক ছিল। আল্লাহ তাআলা সূরা হজ 39 নম্বর আয়াতে বলছেন উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ তাআলা জিহাদের অনুমতি দিয়েছেন তাদেরকে অনুমতি দিয়েছেন যারা নিজেদেরকে রক্ষা করার জন্য উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের উপর জুলুম করা হয়েছে তারা নিজেদেরকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে তারা জিহাদের অনুমতি পেয়েছে। তাহলে জিহাদের অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন। জিহাদের অনুমতি আসার পরেই, জিহাদের বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন। এই জায়গায় অনেকেরই চুলকানি, অনেকেরই এই কথাটা কেমন জানি বুঝেন না বা বুঝতে চান না, অথবা নাকি জ্ঞান পাপী, নাকি প্রতারিত, নাকি প্রতারক, ওরকম কোনো কিছু হতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যে 13 বছর, একাধারা 13 বছর নির্যাতন, অমানবিক আচরণ, মানে মানুষের একজনের প্রতি আরেকজনের অমানবিক আচরণের যে একটা সীমারেখা, ওইটা কত বেশি নিম্নে যাওয়ার পর এর অধপতন কত বেশি পার্সেন্ট হলে পরে নামাজরত একজন মানুষ, ইবাদতে রত একজন মানুষ যখন নামাজের মধ্যে সিজদায় আছে, তখন মরা উটের পচা ভুঁড়ি তার মাথার উপর রেখে দেওয়া হবে। এটা কত বড় অমানবিক হতে পারে, ওগুলো নিয়ে কারো কোনো কথা নেই। যখন তাদের নিজেদের বাড়ি থেকে নিজেদেরকে বহিষ্কার করে দেওয়া হয়, নিজেদের বের করে দেওয়া হয়, তারা যে বছরের পর বছর এভাবে নির্যাতন সহ্য করে, যে তাদেরকে বন্দি করে রাখা হয়, সেখানে খাবার দেওয়া হয় না, কাউকে খাবার পৌঁছাইতে দেওয়া হয় না, মানে কত ধরনের এবং কত প্রকারের নির্যাতন, ওই জায়গায় কারো কোনো কথা নাই। যখন নির্যাতন সহ্য করতে এক যুগেরও বেশি সময়, 13 বছর একাধারা, এরপরে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জিহাদের অনুমতি আসলো, যখন তারা জিহাদ শুরু করলেন, তখন চুলকানো শুরু হলো। প্রিয় দর্শক শ্রোতা, জিহাদটা একমাত্র পৃথিবীর ইতিহাসে কোরআনুল কারীম একমাত্র ধর্মগ্রন্থ নয় যে শুধু কোরআনের মধ্যে জিহাদের কথা আছে, ওরকম না বিষয়টা, বরং জিহাদের কথা অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যেও রয়েছে। যেমন ধরেন ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো বাইবেল বা ইহুদি বাইবেল। তো বাইবেলের হুশিয়া একটা পুস্তকের নাম, 13 নম্বর অধ্যায় 16 নম্বর পদ, ওই জায়গায় বলা হচ্ছে যে তাদেরকে হত্যা করার যে সিস্টেমটা ছিল যে বাচ্চাদেরকে আশ্রয় খণ্ড খণ্ড করবে, এবং যারা হলো আপনার কি বলে গর্ভবতী মহিলা, তাদের পেট কেটে বাচ্চা বের করা হবে, পেটকে বিদীর্ণ করা হবে। এটা কত বড় অমানবিক! কিন্তু ইসলাম তো ওরকম কখনোই বলেনি। ইসলাম তো বরং স্পষ্ট বলছে যে মহিলাদেরকে হত্যা করা নিষেধ, এমনকি এমন পুরুষকেও হত্যা করা নিষেধ যে পুরুষ যুদ্ধের জন্য আসেনি। আমি এই যে এটা হলো পবিত্র বাইবেল থেকে আপনাদের বের করে শোনাচ্ছি। হুশিয়ার হলো 13 নম্বর অধ্যায় 16 নম্বর পদ। সামারিয়রা দণ্ড পাবে, ঈশ্বর বলতেছে, বাইবেলের ঈশ্বর, কারণ সে তার আল্লাহর চির বিরুদ্ধাচারিণী হয়েছে। তারা তলোয়ারের আঘাতে মারা পড়বে, তাদের শিশুদের আশ্রে খণ্ড খণ্ড করা যাবে, তাদের গর্ভবতী স্ত্রী লোকদের
উদর বিদীর্ণ করা যাবে। এই যে মানে এটা কোন দেশের, কোন মানবতার, কোন সমাজের সামাজিকতায় এটা ভালো আচরণ হইতে পারে? যে মানে বাচ্চাদেরকে হত্যা করবে না, যে আশ্রয় খণ্ড খণ্ড করবে। এরপরে গর্ভবতী মহিলার পেট ছিঁড়ে বাচ্চা বের করা হবে, পেটকে বিদীর্ণ করা হবে। কত বড় অমানবিক! এই নিয়ে কোনো পণ্ডিতের কোনো কথা নাই, এই নিয়ে কারো কোনো মন্তব্য নাই। ইসলামের জিহাদ নিয়ে কত কথা। এইভাবে প্রচলিত জবুর 58 নম্বর অধ্যায় 10-11 পদ, এই যে আপনি কিতাবুল মুকদ্দাস এর মধ্যে জবুর আছে। এই জবুরটা হলো আমি আপনাদের পড়ে শোনাই। জবুরের হলো 58 নম্বর অধ্যায় 10-11 নম্বর পদ। এখানে বলা হচ্ছে, ধার্মিক লোক প্রতিফল দেখে আনন্দিত হবে, সে দুর্জনদের রক্ত দিয়ে পা ধুবে, তাতে মানুষেরা বলবে ধার্মিক সত্যই ফল পায়। সত্যি দুনিয়াতে বিচার সাধক আল্লাহ আছে। দেখেন মানে শত্রুতাটা কিভাবে শিক্ষা দেওয়া হচ্ছে ধর্মগ্রন্থে। কিতাবুল মুকদ্দাসে একজন ধর্মকে, ধার্মিককে শত্রুতা কিভাবে শেখানো হচ্ছে, যে শত্রুদের ধার্মিক হবে ওই ব্যক্তি যে ব্যক্তি শত্রুদের রক্ত দিয়ে পা ধুবে। মানে কোনো রকম মেরে ফেললেই হবে না, অথবা একজন দুইজন মারলেই হবে না, বরং মানুষকে এমনভাবে হত্যা করতে হবে যে রক্তের বন্যা বইবে, আর ওই রক্তের বন্যার মধ্যে সে পা ধুবে। এটা হলো প্রচলিত আপনার কি বলে তাওরাতের কথা। প্রচলিত ইঞ্জিল বলছে যে ঈসা মসীহ বা যীশু খ্রিস্ট তিনি বলছেন যে যারা আমাকে বিশ্বাস করেনি তাদের সবাইকে ধরে এনো এবং আমার সামনে জবাই করো, তাদের সবাইকে ধরে আনো, আমার সামনে জবাই করো। প্রিয় দর্শক শ্রোতা, এ বিষয়ে আপনি আরও বিস্তারিত জানতে এই যে পবিত্র বাইবেল পরিচিতি পর্যালোচনা, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ রচিত পবিত্র বাইবেল পরিচিতি পর্যালোচনা এর 9ম অধ্যায়, পবিত্র বাইবেল পরিচিতি পর্যালোচনা এর হলো 9ম অধ্যায়, হত্যা ও যুদ্ধ জিহাদ। এটা শুরু হয়েছে 619 নম্বর পৃষ্ঠা থেকে আর শেষ হয়েছে 704 নম্বর পৃষ্ঠায়। 619 থেকে শুরু আর 704 নম্বর পৃষ্ঠায় যে শেষ, প্রায় 100 পৃষ্ঠা তাদের এই যে যুদ্ধ জিহাদ হত্যা এর নির্মম কাহিনী আছে। কেউ স্যার এটা পড়ে নেবেন। এভাবে আমাদের দেশে প্রচলিত যে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলো সাজানো হয়েছে শুধু যুদ্ধ জিহাদ, শুধু মারামারি কাটাকাটি হানাহানি এই দিয়েই সাজানো হয়েছে। মহাভারত এটা হলো যুদ্ধের বই, মহাভারতটা যুদ্ধেরই বই। পুরা মহাভারতের মধ্যে শুধু যুদ্ধ আর যুদ্ধ। এমনকি দেখেন পৃথিবীর ইতিহাসে এমন আর কোনো যুদ্ধ হয়েছে কিনা আমি জানি না, যে কুরুক্ষেত্র যুদ্ধ যেটা মহাভারতের একদম প্রধান বিষয়। কুরুক্ষেত্র যুদ্ধে হলো পঞ্চপাণ্ডব মানে মাত্র 5 জন ছাড়া সবাই মারা গেছে, মানে পুরা দুনিয়া সবাই মারা গেছে 5 জন ছাড়া। তার মানে এমন কোনো জিহাদ, এমন কোনো যুদ্ধ, এমন কোনো মানে মারামারি দুনিয়াতে হয়েছে কিনা যে এক যুদ্ধে সবাই মারা যায়, লক্ষ লক্ষ মানুষ সবাই মারা যায়। রামায়ণ যুদ্ধ দিয়েই লেখা, রামায়ণের পুরা বই শুধু যুদ্ধের কাহিনী। আপনি পরে দেখেন, আমার কথা বিশ্বাস কোনো দরকার নেই। এভাবে পুরাণের মধ্যে যদি হিন্দুদের ধর্মগ্রন্থ মহাভারত, রামায়ণ, পুরাণের মধ্যে যদি যুদ্ধর কাহিনী না থাকে তাহলে পুরাণই হবে না। এভাবে হলো গীতার প্রেক্ষাপটটাই হলো যে কুরুক্ষেত্র যুদ্ধের সময় মানে অর্জুন তিনি যুদ্ধ করতে চাইছিলেন না। প্রথমে তিনি যুদ্ধ করতে চাইছিলেন না, তিনি বললেন যে বিপক্ষে যারা, অর্থাৎ তারা তো হলো রাষ্ট্রদ্রোহী, অর্জুন, ভীম, পঞ্চপাণ্ডব এরা তো রাষ্ট্রদ্রোহী, তারা রাষ্ট্রের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে এসেছে। তো এখন অর্জুন বলছে যে আসলে ওই পাশে গরু দ্রোণ আছে, এরপরে তার ওই কি বলে কাকা, এরপরে তার মানে আত্মীয় স্বজন সবাই, এরপরে ওই দ্রোণের ছেলে অশ্বত্থামা আছে, ওটা সবাই আত্মীয় স্বজন। এখন আত্মীয় স্বজনদের উপর হামলা করা, তাদের উপর তীর নিক্ষেপ করা, ওইটা আমার হাত চলছে না, মানে আমার হাত অবশ্যই গেছে। তখন কৃষ্ণ যেন অবশ্যই যুদ্ধ করে, কোনোভাবেই এই যুদ্ধ বাদ দেওয়া যাবে না, কোনোভাবেই এই যুদ্ধ থেকে পিছিয়ে যাওয়া যাবে না।
এই যুদ্ধ অবশ্যই করতে হবে। এর জন্য উৎসাহমূলক অর্জুনকে উৎসাহমূলক যে বক্তব্য দিয়েছিলেন কৃষ্ণ, ওই বক্তব্যটাই হলো গীতা। তার মানে গীতার লক্ষ্য উদ্দেশ্যই যুদ্ধ, গীতার উৎপত্তি যুদ্ধ, গীতা আবৃত্তি হয়েছে যুদ্ধের জন্য। আল্লাহু আকবার। আমার একটা বই আছে হিন্দু ধর্ম, দেবদেবী ও পূজা অর্চনা, দেবদেবী ও পূজা অর্চনা। কেউ চাইলে ওই বইটা পড়তে পারেন। এর মধ্যে দেখবেন শত শত হিন্দুদের ধর্মগ্রন্থের যুদ্ধের কাহিনী আছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা হিন্দুদের ছোট ছোট দুই একটা যুদ্ধের কাহিনী বলি। মার্কেন্ডেয় পুরাণম 81 অধ্যায়, মার্কেন্ডেয় পুরাণম 81 অধ্যায়ের মধ্যে এসছে যে বিষ্ণুর মানে কর্ণমল, বিষ্ণুর কর্ণমল থেকে ব্রহ্মার জন্ম। অর্থাৎ বিষ্ণু হলো ব্রহ্মার স্রষ্টা, আর ব্রহ্মা হলো সৃষ্ট, বিষ্ণু হলো স্রষ্টা। যাক, এখন সৃষ্টিকর্তার স্রষ্টাকে, যে ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা, হিন্দু ধর্মে ব্রহ্মা সৃষ্টিকর্তা, তাহলে সৃষ্টিকর্তার স্রষ্টা হলো বিষ্ণু। তাই বিষ্ণুর কর্ণমল থেকে যখন তার সৃষ্ট, তখন নাভিপদ্ম থেকে, তখন বিষ্ণুর কর্ণমল থেকে আরো দুইজন সৃষ্টি হয়েছে, তারা হলো মধুকৈঠব। তো দেখেন, মানে এই বিষ্ণু মাত্র সৃষ্টি শুরু করলো, সৃষ্টি শুরু করতেই প্রথমে তিনি বানাইলো হলো আপনার ব্রহ্মারে, নাভিপদ্ম থেকে ব্রহ্ম বেরোইল। এরপরে হলো তার কর্ণমল থেকে মধুকৈটব জন্ম নিল। মধুকৈটব জন্ম নিয়েই ব্রহ্মার সাথে যুদ্ধ। ব্রহ্মা প্রাণ বাঁচানোর জন্য বিষ্ণুর আশ্রয় নিল, তখন বিষ্ণুর সাথে যুদ্ধ। এখন ওই যুদ্ধটা মার্কেন্ডেয় পুরাণম এর ভাষ্য অনুযায়ী এই যুদ্ধটা হয়েছে মাত্র 5000 বছর, মাত্র 5000 বছর যুদ্ধ হয়েছে। দেখুন, মানে এই যখন সূচনা, মাত্র সৃষ্টি হয়েছে তখনই যুদ্ধ। অর্থাৎ যুদ্ধ দিয়েই দুনিয়া শুরু, যুদ্ধ দিয়েই দুনিয়া শুরু। এভাবে দেবতারা 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 যে কত মারামারি, দেবতারা নিজেদের মধ্যে যে কত মারামারি, এই তো বর্ণনা শেষ নাই। আপনি মনে করেন যে শ্রেষ্ঠ দেবতা, তাদের বিশ্বাস অনুযায়ী শ্রেষ্ঠ দেবতা 3 জন, ব্রহ্মা বিষ্ণু শিব। তাদের 3 জনকে একসাথে ত্রিমূর্তি বলে, ত্রিদেব বলে, ত্রিশক্তি বলে। তো ত্রিমূর্তির একজন হলো বিষ্ণু, একজন হলো ব্রহ্মা। তারা 2 জন, কার থেকে কে বড়, কার থেকে কার শ্রেষ্ঠত্ব, এই নিয়ে তাদের মধ্যে বিশাল মারামারি। ওইটা হিন্দুদের দেবদেবী 2 নম্বর খণ্ড 389 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে ঘটনা। এরপরে তারকাসুর, তারকাসুরের পুত্র তারলাক্ষ, তারকাক্ষ, কমলাক্ষ, বিদ্যুৎ মালী, এদের সাথে সকল দেবতারা এবং বিষ্ণু, আপনার বিষ্ণু, এরপরে ব্রহ্মা, শিব, একদম সকল দেবতা, দেবরাজ ইন্দ্র, দেবগুরু বৃহস্পতি যা আছে সবাই মিলে যুদ্ধ। অথচ ওই যে তারকাক্ষ, কমলাক্ষ, বিদ্যুৎ মালী, তারকাসুরের 3 পুত্র, তাদের কোনো দোষ নাই, তাদের কোনো দোষ নাই, তারা এরকম কোনো অপরাধ করেনি, কিন্তু তাদের সাথে সকল দেবতারা মিলে যুদ্ধ করেছে। ওটা মৎস্য পুরাণের ওই 129 অধ্যায়, মৎস্য পুরাণের 129 অধ্যায়ের মধ্যে আসছে। পৌরাণিক অভিধানের 421 নম্বর পৃষ্ঠায় এসেছে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, এইভাবে আমরা যদি এই বিষয়গুলো বলি অনেক লম্বা হয়ে যাবে। মানে আমরা বলতে চাচ্ছি যে এমন কোনো ধর্ম নেই দুনিয়াতে, এমন কোনো ধর্ম নেই দুনিয়াতে, এমন কোনো ধর্ম নেই যে ধর্মে কি নাই জিহাদ যুদ্ধ নাই, এমন কোনো ধর্ম নেই। কিন্তু ইসলামের এই জিহাদ যুদ্ধের বিষয়টা যখন আসে, তখন মানুষ খুব মানে আপত্তিকর মন্তব্য করে, খুব আপত্তিকর মন্তব্য করে, যেগুলো কোনোভাবেই উচিত না, না মানবিক দিক থেকে উচিত, রেকর্ড চলছে, এগুলো না মানবিক দিক থেকে মানানসই, আর না অন্য কোনো দিক থেকে মানানসই হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামে জিহাদ এর বিধান দিয়েছে এবং জিহাদের অনেক ফজিলতের কথাও এসেছে। আমরা ছোট ছোট কয়েকটা বিষয় খুব সংক্ষেপে বলার চেষ্টা করি। 1 নম্বর হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসা 76 নম্বর আয়াতে বলছেন যে জিহাদটা, কিতাল, এটা হলো ঈমানের নিদর্শন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা ঈমানদার তারা আল্লাহর পথে জিহাদ করে। এভাবে সূরা আলী ইমরান 173 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কিতালের সুসংবাদ শুনে, যুদ্ধের কথা যখন ঈমানদাররা শুনে, তখন মুমিনের ঈমান
বেড়ে যায়। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ঈমানদাররা যখন যুদ্ধের সংবাদ পায় তখন তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ তাআলা সূরা আনফালের ৭৪ নম্বর আয়াতে বলছেন, প্রকৃত মুমিনের পরিচয়, প্রকৃত মুমিনের পরিচয় দিয়ে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারা হলো প্রকৃত মুমিন, যারা জানমাল দিয়ে জিহাদ করে, যারা জানমাল দিয়ে জিহাদ করে। আল্লাহ। এভাবে সূরা তাওবা ৪৪-৪৫, সূরা তাওবার ৪৪-৪৫ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা মুমিন তারা জিহাদে না যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করে না। ইয়া রাসূল, হে রাসূল, যারা মুমিন নয় তারা হলো জিহাদে না যাওয়ার জন্য আপনার কাছে অনুমতি চায়। লা ইস্তা'যিনুকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন ইন্নামা ইস্তা'যিনুকাল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ারতাওয়াত কুলুবুহুম ফাহুম ফি রাইবিহিম ইয়াতাওয়াদ্দাদুন। এভাবে সূরা বাকারা ২১৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা জিহাদ করে, যারা মুজাহিদ তারাই শুধুমাত্র আল্লাহর রহমতের প্রত্যাশী, তারা আল্লাহর রহমতের প্রত্যাশী। আমি দাবি করি যে আমি আল্লাহর রহমতের প্রত্যাশী, আসলে আমার ভিতরের অবস্থা আপনি জানেন না। আল্লাহ তাআলা মুজাহিদদের বিষয়ে বলছেন যে তারা হলো আল্লাহর রহমতের প্রত্যাশী। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আল্লাহু গফুরুর রহিম। সূরা নিসার ৭৪ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মুজাহিদ যারা তারা মহাপুরস্কার পাবে। ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নু'তিহি আজরান আযীমা ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। সূরা তাওবা ২০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার কাছে মুজাহিদদের মর্যাদা সবচেয়ে বেশি, অর্থাৎ মর্যাদায় সবচেয়ে শ্রেষ্ঠ হলো মুজাহিদ যারা তারা। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। সূরা নিসার ৯৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইস্তাবিল কায়িদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন। আল্লাহ তাআলা মুজাহিদদেরকে ফজিলত দিয়েছেন। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আল কায়িদিনা দারাজা ওয়া কুল্লা ওয়াদাল্লাহুল হাসনা ওয়া ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়িদিনা আজরান আযীমা। আল্লাহু আকবার। যারা মুজাহিদ, যারা জিহাদ করে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে ভালোবাসি। আল্লাহ। সূরা নিসার সূরা মাইদার ৫৪ আয়াত, সূরা মাইদার ৫৪ আয়াত। এই আয়াতটা আমাদের একটু অনুধাবন করার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, যদি তোমরা আল্লাহ তাআলার দিন থেকে পৃষ্ঠপ্রদর্শন করো, মুখ ফিরিয়ে নাও, তাহলে ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ তাআলা অচিরেই এমন একটা সম্প্রদায়কে তোমাদের স্থানে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা হলো মুমিনদের প্রতি বড় কোমল হবে আর কাফিরদের প্রতি তারা কঠোর হবে। ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, আর তারা কোনো নিন্দকের নিন্দাকে পরোয়া করবে না। যালিকা ফাদলুল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা দান করেন। সূরা সফ ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কান্নাহুম বুনয়ানুম মারসুস। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলছেন মুজাহিদদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সূরা তাওবার ৮৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যাবতীয় কল্যাণ মুজাহিদদের জন্য। লাকিনির রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া উলাইকা লাহুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। এক কথায় আমরা যদি জিহাদ কিতালের ফজিলত বলি তাহলে এইভাবে বলতে বলতে তো অনেক লম্বা হয়ে যাবে। এক কথায় আমরা বলতে পারি যে জিহাদের চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল নাই। সহিহ বুখারীর ২,৭৮৫ নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের ১,৮৭৮ নম্বর হাদিস। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ নবীর কাছে একটা ব্যক্তি, একজন লোক আসলো, এক ব্যক্তি আসলো, এসে বলল, ফকাল দুল্লানি আলা আমালিন ইয়াদিলুল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল এর কথা বলে দেন, এমন একটা আমলের কথা বলে দিন যে আমলটা জিহাদের কি হবে, সমান হবে। কলা, আল্লাহ নবী বললেন, কলা, তিনি বললেন, লা আজিদু, আমি পাচ্ছি না। অর্থাৎ জিহাদের সমতুল্য কোনো আমল নাই, জিহাদের সমতুল্য কোনো আমল নাই। এরপরে ফকল, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন যে হাল তাস্তাতিয়া ইদা খরাজাল মুজাহিদ আন তাদখুলা মাসজিদাকা ফাতাকুমা ওয়ালা তাফতুরা, যে তুমি কি পারবে যে মুজাহিদ যখন জিহাদে বের হয়ে যাবে তখন তুমি মসজিদে প্রবেশ করবে আর তুমি সালাত আদায় করতেই থাকবে, সালাত আদায় করতেই থাকবে, তুমি সালাত থেকে বিরত হবে না, আর তুমি এভাবে রোজা রাখতেই থাকবে, রোজা রাখতেই থাকবে, ইফতারি করবে না, তুমি কি পারবে? তখন এই বেচারা বললো, কলা ওমেন্যাস্তাতেও, ওইটা কি কেউ পারে? তার মানে জিহাদের সমতুল্য কোনো আমল নাই। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করতেছি আজকে আমাদের পাঠ্য বইয়ের 131 পৃষ্ঠা থেকে 14 নম্বর টপিক, জিহাদ ও কিতাল। তা জিহাদ কিতাল বিষয়ে আমরা এ পর্যন্ত একটু লম্বা হয়ে গেলেও এগুলো জরুরি কথা ছিল। ফজিলত, জিহাদ বিষয়ে যে যাদের মন্তব্য, যাদের কটূক্তি, তাদের ধর্মগ্রন্থে আসলে জিহাদের কথা আছে কি না, হ্যাঁ, ইত্যাদি বিষয়ে আমরা একটু কথা বলছিলাম। তো জিহাদ কিতাল বিষয়ে আমরা আমাদের পাঠ্য বইয়ের আলোকে 1 নম্বর বলবো যে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ। জিহাদ এবং কিতাল এটা হলো আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। কোরআনুল কারীমের সূরা বাকারা 190 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু, ফাকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু, আর তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করো, তোমরা তাদের সাথে যুদ্ধ করো, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো এবং তোমরা সীমালঙ্ঘন করবা না। কথাটা কোরআনের একাধিক আয়াতে এসেছে। আপনি পাঠ্য বইয়ের 132 নম্বর পৃষ্ঠার মধ্যে অনেকগুলো উদ্ধৃতি পাবেন। তো এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে জিহাদের নির্দেশ দিয়েছেন এবং জিহাদ না করার জন্য বিভিন্ন আয়াতে তিরস্কারও করেছেন। তাহলে যে নির্দেশ এবং তিরস্কার তাতে প্রমাণিত হয় যে এটা ঐচ্ছিক কোনো বিধান না, এটা আবশ্যকীয় একটা বিধান। এভাবে বিভিন্ন হাদিসে কাতিলু, উগজু, ওরকম শব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ নবী বলছেন, যেমন সহিহ মুসলিমের 4414 নম্বর হাদিস, সুনান ইবনে মাজার 2857 হাদিস, সুনান আবু দাউদের 2613 নম্বর হাদিস, সুনান তিরমিজির 1650 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, উগজু বিসমিল্লাহ, তোমরা যুদ্ধ করো বিসমিল্লাহ, আল্লাহর নামে, ও ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, হ্যাঁ, কাতালু মান কাফারা বিল্লাহ, আর তোমরা হলো মানে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, যারা আল্লাহর সাথে কি করে, কুফরি করে। মান কাফারা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে তার সাথে যুদ্ধ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুধু জিহাদের নির্দেশ, জিহাদের আদেশ, জিহাদের হুকুম শুধু এটুকুই করেননি, বরং তিনি জিহাদ বিষয়ে, শাহাদাত বিষয়ে উম্মতের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে, তার শিষ্যদের কাছ থেকে একাধিকবার তিনি বায়াত নিয়েছেন, অঙ্গীকার গ্রহণ করেছেন, শপথ নিয়েছেন। আপনি এই বিষয়টা অনেক সুন্দর এক লম্বা করে আলোচনা পাবেন সূরা ফাত 10 থেকে 18 নম্বর আয়াতের যে তাফসির, ওই তাফসিরের মধ্যে ইবনে কাসির অথবা মারিফুল কোরআন অথবা যে কোনো তাফসির গ্রন্থে আপনি এই বিষয়গুলো পাবেন ইনশাআল্লাহ। আমাদের পাঠ্য বইয়ের মধ্যে তাফসিরে ইবনে কাসির উদ্ধৃতি দেওয়া আছে। তাহলে 1 নম্বর আমরা বললাম কি যে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ। 2 নম্বর হলো যুদ্ধের জন্য মানুষকে উৎসাহিত করা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে যুদ্ধের জন্য মানুষদেরকে উৎসাহিত করুন, যুদ্ধের জন্য প্রস্তুতি নিন, প্রস্তুতি নেওয়া, উৎসাহিত করা। যেমন সূরা আনফাল 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়ালামুহুম। আল্লাহ তাআলা বলছেন এই আয়াতে জিহাদের প্রস্তুতি নেওয়ার বিষয়। এভাবে সূরা আনফালের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদুল মুমিনিনা আলাল কিতাল। এখানে হলো জিহাদের প্রতি মানুষদেরকে উদ্বুদ্ধ করা, জিহাদের প্রতি মানুষকে উৎসাহিত করা, অনুপ্রাণিত করার নির্দেশ।
একই কথা সূরা নিসার 84 নম্বর আয়াতের মধ্যে এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা খুব সংক্ষেপে 3 নম্বর আলোচনা করব জিহাদ ও কিতালের কারণসমূহ। কেন জিহাদ, কেন কিতাল, জিহাদ এবং কিতালের বিধান আল্লাহ তাআলা কেন দিলেন, আল্লাহর নবী জিহাদ এবং কিতাল কেন করলেন, জিহাদ কিতাল তিনি কেন করলেন, এর যৌক্তিকতা, অর্থাৎ ইসলামের কোনো বিধান মানব রচিত না, কোনো বিধান মানুষের মস্তিষ্ক প্রসূত না, কোনো বিধানই মানুষের মস্তিষ্ক প্রসূত না, বরং সকল বিধানের ক্ষেত্রে কি আছে, আল্লাহ, সকল বিধানের ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত নির্দেশ, আল্লাহ প্রদত্ত নীতিমালা। তাহলে আমরা বলবো জিহাদের কারণসমূহ। 1 নম্বর হলো যে কুফরি নির্মূল করার জন্য, কুফরকে নিঃশেষ করে দেওয়ার জন্য জিহাদ। কুরআনুল কারীমের সূরা তাওবা 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলা তুকাতিলুনা কওমান নাকাতু আইমানাহুম ওয়া হাম্মু বিইখরাজির রাসূল ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররা আতাখশাউনাহুম ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইয়াখযিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। 2 নম্বর হলো যে ফিতনা নির্মূল করার জন্য, ফিতনা থেকে দূর করার জন্য, ফিতনাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য জিহাদ। সূরা আনফালের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ ফা ইন ইনতাহাউ ফা ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর। তাহলে 2 নম্বর আমরা বললাম যে ফিতনাকে নির্মূল করার জন্য, ফিতনাকে শেষ করার জন্য জিহাদ। 3 নম্বর হলো আসমানি গজব থেকে বাঁচার জন্য, আসমানি গজব থেকে নিজেকে রক্ষা করার জন্য জিহাদ। আসমানি গজব থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য জিহাদ। যেমনটা সূরা তাওবা 39 নম্বর আয়াত, সূরা তাওবার 39 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমরা 38 নম্বর আয়াতটা আবার একটু বলে রাখি, তাহলে আপনার 39 আয়াতটা বোঝা সহজ হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। জিহাদ না করলে যেহেতু আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন, আল্লাহ তাআলা মানে অপমানজনক শাস্তি দিবেন, ওই শাস্তি থেকে নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে রক্ষা করার জন্য জিহাদ। এভাবে 4 নম্বর হলো যে নির্যাতিত মুসলমানদের পক্ষ অবলম্বন করা, নির্যাতিত মুসলমানদের পক্ষ অবলম্বন করার জন্য জিহাদের বিধান এসেছে, জিহাদের অনুমতি, জিহাদের নির্দেশ আল্লাহ তাআলা আমাদের প্রদান করেছেন। সূরা নিসার 75 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা লাকুম লা তুমিনুনা বিল্লাহ ওমা লাকুম ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বুলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। 4 নম্বর আমরা বললাম নির্যাতিত মুসলমানদের পক্ষ অবলম্বন করা, তাদের পক্ষ নেওয়া, এর জন্য জিহাদ। আর 5 নম্বর হলো ইবাদতগাহ, ইবাদতখানা এর সুরক্ষা, এর জন্য জিহাদ। বিষয়টা সূরা হজের 40 নম্বর আয়াতে এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, জিহাদের ফজিলত বিষয়ে আমরা শুরুতে কিছু কথা বলে এসেছি। তাহলে 5 নম্বর আমরা বলবো জিহাদের অংশগ্রহণ করার কয়েকটা দিক। আমরা যদি কেউ জিহাদে অংশগ্রহণ করতে চাই তাহলে জিহাদে অংশগ্রহণ করব কিভাবে, এর কয়েকটা দিকের একটা হলো যে জিহাদে অংশগ্রহণ করার একটা দিক হলো জানমাল দিয়ে সরাসরি জিহাদ করা। হ্যাঁ, এটা তো কোরআন একাধিক আয়াতে এসেছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এটা কোরআনের অনেকগুলো আয়াতে এসেছে। 2 নম্বর হলো যে আশ্রয় সাহায্য, মুজাহিদদেরকে সাহায্য করা এবং মুজাহিদ যারা তাদেরকে আশ্রয় দেওয়া, যারা জিহাদে রত, যারা জিহাদ করে বা যারা জিহাদ করবে তো তাদেরকে আশ্রয় দেওয়া, তাদেরকে কি বলে সাহায্য করা, ওইটা হলো জিহাদে অংশগ্রহণ করারই একটা মাধ্যম। সূরা আনফালের 74 নম্বর আয়াতে এসেছে। এভাবে মুজাহিদ যারা তাদের আসবাবপত্র সরবরাহ করা, তাদের জরুরি সামানাপত্র সরবরাহ করা, এগুলো যোগান দেওয়া, তাদের পরিবার পরিজনকে দেখাশোনা করা ইত্যাদি কাজে নিয়োজিত থাকা, মানে জিহাদেই নিয়োজিত থাকা, অর্থাৎ ওইটাও জিহাদে অংশগ্রহণ করার একটা মাধ্যম, একটা দিক। এটা সহিহ বুখারীর
843 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 4796 নম্বর হাদিসের মধ্যে এসেছে। 4 নম্বর হলো মানুষকে উদ্বুদ্ধ করা। মানুষকে উদ্বুদ্ধ করা এটাও কিন্তু জিহাদে অংশগ্রহণের একটা মাধ্যম। দেখেন, যে কোনো কোম্পানি, যে কোনো কাজ, যে কোনো আমাদের দেশে যে উদ্যোগগুলো চলে, পদক্ষেপগুলো চলে, এর যে কোনো পদক্ষেপে কিছু মানুষ কাজ করে আর কিছু মানুষ কি করে, কর্মী তৈরি করে। তাহলে কর্মী তৈরি করা এটাও কিন্তু ওই কাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। 5 নম্বর হলো যে দোয়া করা। যেমন সহিহ বুখারীর মধ্যে এসেছে যে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। সহিহ বুখারীর ওই হাদিস যখন আমরা পড়ি তখন আমাদের উস্তাদ বলছিলেন যে খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এই দোয়াটা করতেন, বেশি বেশি বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেন, হে আল্লাহ, আপনি আমাকে আপনার পথে শাহাদাত দান করুন এবং রাসূলের শহরে মৃত্যু দিন। আল্লাহুম্মা রযুকনি শাহাদা ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আর রাসূলের শহরে আপনি আমাকে মৃত্যু দেন। তো আমাদের শিক্ষক শায়েখ যিনি ছিলেন তিনি বলছিলেন যে আসলে উমর রাদিয়াল্লাহু আনহু তার একটা ব্যতিক্রম ধর্মী দোয়া দেখো, যে তিনি জিহাদ করতে চান, শাহাদত বরণ করতে চান, পাশাপাশি রাসূলের শহরে মৃত্যুবরণও করতে চান। অথচ এটা বাহ্যিকভাবে সম্ভব ছিল না, কারণ জিহাদ করার জন্য তো মদিনা থেকে বেরোতে হবে। মদিনার ভিতরে তো জিহাদ হবে না, মদিনার ভিতরে জিহাদ হবে না, জিহাদের জন্য মদিনা থেকে বেরোতে হবে। কিন্তু আল্লাহ তাআলা, উমর ইবনুল খাত্তাব বলে কথা, আল্লাহ তাআলা তার এই প্রিয় বান্দার দোয়া ওইভাবেই কবুল করেছেন। তিনি যেভাবে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর দোয়া ওইভাবেই কবুল করেছেন। উমর দোয়াটা করেছেন যেভাবে, তিনি মদিনায় মৃত্যুবরণ করেছেন, পাশাপাশি তিনি শাহাদত লাভ করেছেন। আল্লাহু আকবার। আমাদের পাঠ্য বইয়ের 6 নম্বর অংশ হলো কোরআনে বর্ণিত কিছু জিহাদ। কোরআনে অনেকগুলো জিহাদের কথা এসেছে, আমাদের এই বইয়ে আমরা 7টার কথা উল্লেখ করছি। যেমন বদর এবং উহুদ যুদ্ধের কথা কোরআনে এসেছে, খন্দক যুদ্ধের কথা কোরআনে এসেছে, হুদাইবিয়া সন্ধি ও মক্কা বিজয়ের কথা কোরআনে এসেছে, তাবুক যুদ্ধের কথা কোরআনে এসেছে, হুনাইনের যুদ্ধের কথা কোরআনে এসেছে। আমাদের আলোচনার 7 নম্বর হলো জিহাদ শুদ্ধ হওয়ার শর্তসমূহ। জিহাদ শুদ্ধ হওয়ার শর্তসমূহ, এটাও অনেক লম্বা আলোচনা। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা হলো যে ঈমান দার হওয়া জিহাদ শুদ্ধ হওয়ার জন্য শর্ত, অর্থাৎ যদি কারোর ঈমান বিশুদ্ধ না হয়, ঈমান না থাকে, তাহলে তার কোনো কিছুই হবে না, জিহাদও হবে না। 2 নম্বর হলো যে জিহাদটা হবে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য হবে যুদ্ধ, তাহলে এটা কি হবে, জিহাদ হবে। তাহলে এটা কাতিলু ফি সাবিলিল্লাহ হবে, তা না হলে। 3 নম্বর হলো সীমালঙ্ঘন না করা, সীমালঙ্ঘন না করা, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মেনে চলা। 3 নম্বর হলো সীমালঙ্ঘন না করা। 4 নম্বর হলো নেফাক থেকে মুক্ত থাকা, ওইটা ঈমান বিশুদ্ধ হওয়ারই একটা অংশ, কারণ নেফাক থাকলে তো আর ঈমান বিশুদ্ধ থাকবে না। আর 5 নম্বর হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। আল্লাহ তাআলা এর ইয়েও বলছেন যে জিকির করা। এই উদ্ধৃতিগুলো আপনি পাঠ্য বইয়ের 137 নম্বর পৃষ্ঠার মধ্যে পাবেন। আমরা সময় সংক্ষিপ্ত থাকার কারণে ওগুলো আর লম্বা করে আলোচনা করলাম না। আজকে আমরা জিহাদ এবং কিতাল বিষয়ে আলোচনা করেছি। প্রিয় দর্শক শ্রোতা, আমি নিজের দুর্বলতার কথা এবং ওইটা স্বীকার করি, নিজের দুর্বলতার কথা, যে আসলে আমি জীবনে কোনোদিন জিহাদ করিনি, জীবনে কোনোদিন জিহাদের কোনো কিছু জানি না। এমনকি আমাদের অবস্থা হলো যে আমি এত বড় কাপুরুষ, আমার অবস্থা হলো যে আমি রক্ত দেখলেও ভয় পাই, রক্ত দেখলেও আমরা ভয় করি। তাহলে কিন্তু কোরআনে যেগুলো আছে এগুলো আমরা গোপন করতে পারি না, ওগুলোকে আমরা অপব্যাখ্যা, বিকৃতি ইত্যাদি করা আরও অন্যায়, এগুলো আরেক অন্যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস সহিভাবে বিশুদ্ধভাবে বোঝা, আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ আনুগত্য করা, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির পথে চলা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।